সারা আশুলিয়ার এই ঢাকা 19-এর মানুষ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। সেই দলের নেতা যখন দেশে এসে নামলেন, তিনি বললেন তার একটা প্ল্যান রয়েছে। আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা প্ল্যান থাকলে প্ল্যান শেয়ার করেন। আমরা চাই বাংলাদেশ পরিবর্তন হোক। আমরা সম্প্রীতির রাজনীতি করতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি তিনি কোথায় চিনিকল আছে, কোথায় নাই, কোথায় ইপিজেড আছে, কোথায় নাই, কোনটা বাণিজ্যিক রাজধানী, কোনটা কি হবে, কোথায় সোয়াবিন চাষ হয়, কোথায় ভুট্টা চাষ বেশি হয়, উনি কিছুই জানেন না। যার দেশ সম্পর্কে কোনো ধারণা নাই, যিনি 16-17 বছর বিদেশে ছিলেন, যিনি জনগণ থেকে বিচ্ছিন্ন, তার দেশ নিয়ে কি প্ল্যান আছে তার দেশের জনগণ অলরেডি বুঝে গিয়েছে। এমন কোন প্ল্যান করবেন না যে বাংলাদেশকে আবারও পিছিয়ে নিয়ে যাবে। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি তৈরি করবে। নিজেদের জীবন থাকতে আমরা সেই প্ল্যান বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত হন। আমরা বাংলাদেশের মানুষকে আর কোনো প্রতারক, আর কোনো বেঈমানদের কাছে আমরা দেশের ক্ষমতা, দেশের দায়িত্ব দিতে চাই না। আপনার একটা কথা বলা হচ্ছে যে অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। তো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আপনাদের কি ছিল এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এই অভিজ্ঞতা কোনো ভালো কোনো অভিজ্ঞতা না। 2001 থেকে 6 যে অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের মানুষ তা দেখেছে। জামাত ইসলাম সেই মন্ত্রণালয়ে ছিল, ক্যাবিনেটে ছিল, তারাও সেটার অভিজ্ঞতা নিয়েছেন। ফলে আমরা সেই পুরনো কথা বলে আপনাদেরকে আর বিব্রত করতে চাই না। 5ই আগস্টের পর থেকে আপনারা বাংলাদেশে যা করেছেন এটাই যথেষ্ট আপনাদের বিরুদ্ধে ভোট দেওয়া। ফলে অভিজ্ঞতার কথা বলে নিজেদেরকে আর অপমানিত করবেন না। বাংলাদেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায়। যাদের নিয়ত ঠিক আছে, যাদের অন্তরে দেশপ্রেম আছে, যাদের সততা আছে, যাদের দক্ষতা আছে, ইনশাআল্লাহ অভিজ্ঞতার কোনো ঘাটতি সরকার পরিচালনার জন্য হবে না তাদের। এবং এই 11 দলীয় জোট, এটা একটা জোটের সরকার হবে যেখানে নানা মুখী মানুষ রয়েছে, নানা মতের মানুষ রয়েছে, এবং দেশ বিদেশ থেকে আরো অভিজ্ঞ মানুষকে এনে এই সরকার পরিচালনা করা হবে। এবং আমরা দেশের অভিজ্ঞ এক্সপার্ট মানুষদেরকে নিয়ে ইস্তেহার তৈরি করেছি। এনসিপি ইস্তেহার তৈরি করেছে, জামাত ইসলামী ইস্তেহার তৈরি করেছে। আমরা সকল ইস্তেহার সমন্বয় করে বাংলাদেশের সামনের সরকার পরিচালনা করব ইনশাআল্লাহ। আমাদের অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা সবকিছু দিয়ে বাংলাদেশকে আমরা নেতৃত্ব দিব। আপনারা সেটার জন্য প্রস্তুত হন। এবং 12ই ফেব্রুয়ারি একটি মাত্র দিন, এই এলাকার মানুষের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন। কথা দিচ্ছি যদি আমাদের বিরুদ্ধে ভোট দেন, আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ। কিন্তু ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, কিন্তু কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। আগামী 12ই ফেব্রুয়ারি এরকম কোন চেষ্টা করা হলে আরেকটি 5ই আগস্টের বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত তো? আপনারা দিলশারা আপাকে শাপলা গলি থেকে জয়যুক্ত করবেন। দিলশারা আপা 11 দলকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ কে প্রতিনিধিত্ব করবে, ইনসাফকে প্রতিনিধিত্ব করবে, জুলাই গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এই ঢাকা অবশ্যই কোনো মার্কা আছে, শাহবাসী কোনো মার্কা আছে, দিলশারা আপার কোনো মার্কা আছে, আফজাল ভাই কোনো মার্কা আছে, এই চালাবাসের পরাজিত করবে কোনো মার্কা আছে। তো সেই মার্কা সবাই বলো ইয়ার চলে জয় হলো না, জিতবে এবার, এবার যাবে সংসদে সংগ্রামে আলোর জলে রব উঠেছে, সুর উঠেছে, ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়া পোস্টা সংগ্রাম, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে।
ইহাদ